বাচ্চারা একটু বড় হলে বাঘই তাদের শিকার করতে শেখায়। প্রথম শিকার করা প্রাণীর মাংস ছিঁড়ে খেতে দেয়। দাঁত বসিয়ে কিভাবে মাংস ছিঁড়ে খেতে হয় তাও শেখায়। তারপর একসময় একটা আধমরা প্রাণীকে বাচ্চাদের কাছে নিয়ে এসে তার থেকে দাঁত বসিয়ে মাংস ছিঁড়ে খেতে শেখায়। বাচ্চাদের সাঁতার কাটতেও শেখায় বাঘিনীরা। মা বাঘের কাছে থেকেই এভাবে ৬-৭ মাস শিক্ষা পেয়ে শিশু পূর্ণাঙ্গ বাঘে পরিণত হয়। বয়স হলে বা আহত হলে বাঘ মনুষ্য বসতি এলাকায় সহজ শিকারের জন্য চলে আসতে পারে। সুন্দরবন অঞ্চলের অনেক জঙ্গল ঘেঁষা গ্রামে এটা একটা বড় সমস্যা যে গ্রামে মাঝে মাঝে বাঘ প্রবেশ করে বা বাঘ ঢুকে পড়ে। যে বনে বাঘ থাকে সেখানে মানুষ ঢুকতে ভয় পায়। মানুষের হাত থেকে জঙ্গল রক্ষা করার জন্য বা বনে বাঘের সংখ্যা বাড়ানো খুবই জরুরি। জঙ্গল ধ্বংস হওয়া ও চোরা শিকারের জন্য বাঘের সংখ্যা খুব কমে গেছে। বাঘের সংখ্যা বাড়ানোর জন্য ভারতের বিভিন্ন জঙ্গলকে ব্যাঘ্র প্রকল্পের আওতায় আনা হয়েছে। বাঘের ছাল, বিশেষ করে বাঘের ছালের জন্যই মানুষ বাঘ শিকার করে থাকে। বাঘকে মেরে ফেলে তার ছাল নিয়ে নেওয়া হয়। এভাবে বর্তমানে দিনের পর দিন বাঘের সংখ্যা কমে যাচ্ছে। ফলে পৃথিবী থেকে বাঘ অবলুপ্তর পথে বা বাঘ পৃথিবী থেকে হারিয়ে যেতে বসেছে। পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য এবং বাস্তুতন্ত্রকে রক্ষা করার জন্য বাঘ সংরক্ষণ বা ব্যাঘ্র প্রকল্প আরও তৈরি করা প্রয়োজন বা বাঘ সংরক্ষণ করা প্রয়োজন।